আর মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে চলেছে। ডিসেম্বরের 30 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে। প্রথমে ঢাকা ফেজ, তারপর সিলেট, তারপর চট্টগ্রাম, তারপর আবার ঢাকায় ফিরে টুর্নামেন্টটা শেষ হবে। প্রায় মাসখানেকের উপরে সময় নিয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে এবং বিপিএল এবার 7টা দল অংশগ্রহণ করছে, যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবার ছিল, এবার তারা নেই। তাদের জায়গায় দুর্বার রাজশাহী, ফাইনালি রাজশাহীর একটা দল আবারও বিপিএল এ সংযুক্ত হচ্ছে। ঢাকায় এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস নামে। ঢাকা এবারের বিপিএলটা খেলবে। এবং আজকের এই ভিডিওতে আমি মূলত বলতে চাইছি যে সদ্য সমাপ্ত যে এনসিএলটা শেষ হয়েছে, ন্যাশনাল ক্রিকেট লিগ T20, সেখানে যারা বেস্ট পারফর্মাররা ছিলেন তারা এবারের বিপিএল এর কোন কোন দলে রয়েছেন। একদম তাজা খবরটা হলো রংপুর রাইডার্সকে যদি শুরু করি, সেখানে মাত্রই আমরা গতকাল জানতে পারলাম আজিজুল হাকিম তামিম, অর্থাৎ তামিম নাম্বার 3, তিনি রংপুর রাইডার্সের সঙ্গে খেলছেন। এই টপ অর্ডার ব্যাটার এবং আন্ডার-19 এর ফর্মার ক্যাপ্টেনের সিগনেচার পাওয়ার জন্য বিপিএল এর অন্তত 5টা দল তারা চেষ্টা করেছিল, এবং যেহেতু কিছু কোটা এখনো খালি রয়েছে, কিছু খেলোয়াড়দের তারা এখনো দলে ভেড়াতে পারবেন লোকাল কোটায়, এই 5টা বিপিএল ফ্র্যাঞ্চাইজি দল তার পেছনে ছুটছিল। এবং সবচেয়ে জোরে সোরে নাম শোনা যাচ্ছিল যে সিলেটে কিংবা রংপুরে হয়তো তিনি আসবেন। তিনি শেষ পর্যন্ত রংপুরকে বেছে নিয়েছেন। সুতরাং এই ট্যালেন্টেড টপ অর্ডার বাহাতি ব্যাটারকে আমরা দেখতে পাবো এবারের বিপিএল, এবং আশা করি তিনি ম্যাচ পাবেন। রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলবেন এবারের বিপিএল এ। দুর্বার রাজশাহী বেশ কিছু ভালো অ্যাকুইজিশন পেয়েছে। ড্রাফটের সময় তারা দুজন ইম্পর্টেন্ট খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল, যারা এবারের এনসিএল এও খুব দারুণ করেছেন। রংপুর ডিভিশন, যে দলটা এবারের এনসিএল চ্যাম্পিয়ন, সেই দলের যে ক্যাপ্টেন সম্রাট আকবর আলী, তাকে কিন্তু আগেই দলে ভিড়িয়ে নিয়েছিল দুর্বার রাজশাহী। এবং তার পাশাপাশি ট্যালেন্টেড ওপেনিং ব্যাটার T20 স্পেশালিস্ট জিশান আলমকেও তারা দলে ভিড়িয়েছিল। অর্থাৎ এই দুজন খেলোয়াড়কে পাবে দুর্বার রাজশাহী খুব ভালো ফর্মে, খুব ভালো ছন্দে এবারের বিপিএল এ। সেই সাথে লেফট আর্ম স্পিনার হাসান মুরাদকেও তারা দলে ভিড়িয়েছিল ড্রাফটে, সুতরাং তিনিও কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারেন। ওয়াচ আউট ফর হিম অ্যাজ ওয়েল। এবারে আসি ঢাকা ক্যাপিটালসে, যারা বেশ ভালো একটা শক্ত সমর্থ দল গড়েছে, যেখানে মুস্তাফিজ আছেন, লিটন দাস আছেন, আরো কিছু বড় নাম অবশ্যই দেশি বিদেশি ক্যাটাগরিতে রয়েছেন। তবে এনসিএল এ ভালো পারফর্ম করা খেলোয়াড়দের মধ্যে দুজন খেলোয়াড় এই ঢাকা ক্যাপিটালস দলটায় থাকবেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন হাবিবুর রহমান সোহান। বেশ কয়েক বছর ধরেই কিন্তু T20 সার্কিটে বেশ নাম কুড়িয়েছেন হাবিবুর রহমান সোহান অ্যাজ আ ভেরি গুড হার্ড হিটার, এবং বড় বড় শটস তিনি খেলতে পারেন, নির্ভীক একজন ক্রিকেটার। এরকম একজন ব্যাটারকে টপ অর্ডারে পেয়ে ঢাকা ক্যাপিটালস অবশ্যই নিজেদের শক্তিমত্তাটাকে আরো বৃদ্ধি করেছে বলতে হবে। এবং বোলিং ডিপার্টমেন্টে মুকিদুল ইসলাম মুগ্ধ, যিনি এবার রংপুরের হয়ে খেলেছেন, এবং মুকিদুল মুগ্ধ টপ উইকেট টেকারদের মধ্যেও একদম লিস্টের উপরের ভাগেই ছিলেন। মুকিদুল মুগ্ধর অ্যাকুইজিশনটাও খুবই ইম্পর্টেন্ট হবে, এবং আমার মনে হয় যে ধরনের ফর্মে তিনি আছেন, আমার মনে হয় মুকিদুল মুগ্ধ কুড বি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ঢাকা ক্যাপিটালস এর জন্য, বোলিং ইন ট্যান্ডাম অলং উইথ মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম কিংস এবারে দলের মধ্যে রেখেছে এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করা আলিস আল ইসলামকে। বাংলাদেশের প্রতিষ্ঠিত একমাত্র মিস্ট্রি স্পিনার বোধহয় তাকেই বলা যায়, যিনি বোলিং করতে যখন আসেন অনেকটা সুনীল নারায়ণ কিংবা সিকান্দার রাজার মতো হাতটা লুকিয়ে তিনি বল করতে আসেন, এবং দুই দিকেই বলটা মুভ করাতে পারেন। ভালো একজন বোলার, ইমপ্রুভ করছেন বছরের পর বছর। বিপিএল দিয়েই আসলে প্রথমে নাম কুড়িয়েছিলেন কয়েক বছর আগে, তবে তার ইনজুরির কারণে হোক, ইনকনসিস্টেন্সির কারণে হোক, এখনো পর্যন্ত কিন্তু ন্যাশনাল টিমে ব্রেক থ্রুটা তিনি পাননি। তবে এবারের এনসিএল এ আলিস আল ইসলাম দুর্দান্ত ম্যাচুরিটি দেখিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে তার এই ম্যাচুরিটির ঝলকটা আমরা দেখতে পাবো তিনি যখন চিটাগং কিংসের হয়ে এবারের বিপিএল এ খেলতে নামবেন। এবারে আসি খুলনা টাইগার্স এর কাছে। সেখানে 3জন খেলোয়াড়ের নাম আমি আলাদা করে মেনশন করতে পারি। এক্সপিরিয়েন্স কোটায় তারা পড়বেন অবশ্যই, তবে একজন আছেন যিনি নতুনদের মধ্যে উঠে এসেছেন। প্রথমে বলি এবারের এনসিএল এর টপ রান স্কোরার নাইম শেখের কথা। তিনি অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটে খুবই পরিচিত একজন নাম। এবারের এনসিএল এও তিনি হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন, ভালো ফর্মে আছেন। নাইম শেখের সার্ভিসটা পাবে খুলনা টাইগার্স। এবং এরই সাথে আবু হায়দার রনি, তিনিও খুলনা টাইগার্স এর হয়ে খেলছেন। এবং আবু হায়দার রনি এইবারের এনসিএল টুর্নামেন্টের তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। বল হাতে ব্যাট হাতে ইম্পর্টেন্ট কিছু কন্ট্রিবিউশন তিনি করেছেন, এবং তাকে দেখে অন্তত মনে হয় যে আসলে T20 ক্রিকেটে তিনি খুবই কার্যকরী একজন ক্রিকেটার হতে পারেন। ভেরি গুড অ্যাথলিট, ভেরি গুড ফিল্ডার, ব্যাট হাতে লোয়ার অর্ডারে বেশ বড় বড় শট তিনি খেলতে পারেন। ব্যাটিং এ ইমপ্রুভ করেছেন দারুণভাবে, যেটা আমরা এবারের এনসিএল এও খুব ভালোভাবে টের পেলাম। এবং বোলিং এর ক্ষেত্রেও তার বিশেষ কিছু ক্যালিবার রয়েছে, যেটা তিনি এর আগের বিপিএল গুলোতেও দেখিয়েছেন, এবং ন্যাশনাল টিমেও তো এর আগে সুযোগ পেয়েছিলেন, খেলেছেনও তিনি। তবে এবার মনে হচ্ছে খুব ম্যাচিওর্ড একটা আবু হায়দার রনিকে আমরা এবারে বিপিএল এ দেখতে পাবো, এবং হয়তো তিনি খুব ভালো পারফর্ম করে খুলনা টাইগার্সকে অনেক দূর এগিয়েও নিতে পারবেন। আরো একজনের কথা বলতে চাই, যেটা বলছিলাম, আন্ডার-19 সেটআপ থেকে উঠে আসা ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ আন্ডার-19 এর
মাহফুজুর রহমান রাব্বি, যিনি এবারে এনসিএল এ ক্যাপ্টেন্সিও করেছেন। এবং রাব্বির যেই পারফরমেন্স ওভারঅল বলতেই হবে যে খুব ভালো ছিল। এবার সিলেটের ক্যাপ্টেন তিনি ছিলেন এবং তার ক্যাপ্টেন্সি মুগ্ধ করেছে অনেককে, তার ব্যাটিংটা অনেককে মুগ্ধ করেছে। এবং মাহফুজুর রাব্বির একটা ভালো গুণ হচ্ছে তিনি আসলে টপ অর্ডারের যে কোনো পজিশনে ব্যাট করার সামর্থ্য রাখেন, এবং আমার কাছে মনে হয় যে খুলনা টাইগার্স তাকে যদি ঠিকমতো কাজে লাগাতে পারে, হি কুড বি অ্যান এক্স ফ্যাক্টর ফর খুলনা টাইগার্স ইন দিস বিপিএল। ফরচুন বরিশাল গতবারের বিপিএল চ্যাম্পিয়ন এবং তারা এবারও বেশ নামি দামি খেলোয়াড়দের রেখেছে। বিদেশি কোটায় শাহিন শাহ আফ্রিদিকে তারা দলে ভিড়িয়েছে, যেটা ইতিমধ্যেই বড়সড় একটা নিউজ হয়ে গেছে। এই মুহূর্ত পর্যন্ত অন্তত এবারের বিপিএল এর সবচেয়ে বড় তারকা এই শাহিন শাহ আফ্রিদি, এবং তিনি খেলবেন বরিশালের হয়ে, ফরচুন বরিশালের হয়ে। তবে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম আসলে, যে এনসিএল এ যারা ভালো করেছেন তাদের মধ্যে কারা কারা আছেন এবারের বরিশাল দলটায়। অবভিয়াসলি তামিম ইকবাল কয়েকটা ম্যাচ খেলেছেন, সেখানেই রান পেয়ে গেছেন, তার পারফরমেন্সটা বেশ ভালো ছিল। তবে যদি বলি যে নতুনদের মধ্যে কাদেরকে বরিশাল তাদের বিপিএল দলটায় পাচ্ছে এই এনসিএল এর ভালো পারফরমারদের মধ্যে, সেখানে আরিফুল ইসলাম রয়েছেন। এবং আরিফুল ইসলাম তিনিও কিন্তু আন্ডার-19 সেটআপ থেকে উঠে আসা ফর্মার ক্যাপ্টেন, এবং তার মধ্যে একটা উইনিং ক্যালিবার আছে, তার মধ্যে একটা বিগ হিটিং অ্যাবিলিটি আছে, সেটাকে তিনি হয়তো ক্যারি করতে চাইবেন যদি সুযোগ পান বরিশাল দলটাতে। এবং সেই সাথে অনেক দিন বাদে ইনজুরি থেকে ফিরে আসা এবাদত হোসেনের কথা বলতে হবে। সিলেটের এই ছেলে, তিনি এবারে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন, এবং এবারে এনসিএল এ তিনি মাত্র 5 ম্যাচ থেকে 10টা উইকেট নিয়েছেন, এবং যেইভাবে বোলিং করেছেন দেখে মনে হচ্ছে তিনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন তার সেরা ছন্দে বা সেরা ফর্মে ফেরার। তো এবাদতের খেলা দেখার জন্য অবভিয়াসলি আমরা সবাই ওয়েট করছি, এবং আশা করব তিনি এবারে বিপিএল এ আলো ছড়াবেন এবং খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দেবেন। প্রচুর স্যালুট দেখতে চাই আমরা এবাদতের কাছ থেকে। সিলেট স্ট্রাইকার্স অবশ্য বলার মতো তেমন কোনো অ্যাকুইজিশন এবারে এনসিএল এ যারা ভালো করেছেন তাদের মধ্যে থেকে খুব একটা রাখেনি। তবে তাদের পক্ষে আরিফুল হকের কথা বলা যায়, দ্য এক্সপিরিয়েন্সড অলরাউন্ডার, বাংলাদেশ ন্যাশনাল টিমের সেটআপেও খেলেছেন, টি-20 ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে ন্যাশনাল টিমের সঙ্গে। এবং আরিফুল হক এর আগের বিপিএল গুলোতেও বেশ ভালো পারফর্ম করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তবে এবার সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভিড়িয়েছে, এবং আরিফুল হক আমার কাছে মনে হয় যে এনসিএল এও যেভাবে ইউটিলিটি ক্রিকেটার হিসেবে খেলেছেন, ডেথ ওভার্সে স্পেশালিস্ট হিসেবে বল করেছেন, প্লাস ইনিংসের শেষ ভাগে এসে ফিনিশার হিসেবে বেশ কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করেছেন। তো তিনি হয়তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারেন, যেহেতু তিনি ভালো ফর্মে রয়েছেন, এনসিএল এ ভালো করেছেন তিনি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং কাউকে মিস আউট করে গিয়েছি কিনা কোনো খেলোয়াড়ের নাম সেটা অবশ্যই আপনারা মেনশন করতে পারেন। এবং সেই সাথে এটাও বলতে চাই, আপনার অলস্পোর্ট এবিপির সঙ্গে থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করতে হেল্প করছেন, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর অলস্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন সবসময়। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।